রথের মেলায় জিলাপি খেয়ে বেশ দারুণ লেগেছে, তাই বাড়িতে এই জিলাপির রেসিপি বানিয়ে ফেললাম। প্রথমে 1 কাপ ময়দা আমরা নিয়ে নিয়েছি আর 1 চামচ বেসন নিয়ে নিয়েছি। এর সাথে 1 চামচ কর্নফ্লাওয়ারও নিয়ে এই মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমাদের এই মিশ্রণটা যতক্ষণ না ক্রিম মতো হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা এটাকে ফেটিয়ে যাব। এর মধ্যে পরিমাণ মতো অবশ্য জলও নিয়ে নিতে হবে। পুরো মিশ্রণটা ক্রিমের মতো হয়ে গেলে বুঝে নেব আমাদের এই ব্যাটারটা পুরোপুরি রেডি। এরপর এর মধ্যে আমরা অল্প পরিমাণ খাবার সোডা যোগ করে নিয়েছি। এরপর আমার কাছে তো সেরকম কোনো সরঞ্জাম ছিল না, তাই জিলিপির আড়াই প্যাঁচ কীভাবে দেবো সেই জন্য একটা জলের বোতল ব্যবহার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি জলের বোতলটাকে ব্যবহার করেছি। পুরোপুরি মেলায় বা মিষ্টির দোকানে যেরকম খেতে হয় আমাদের এই জিলিপিটা সবশেষে ওরকমই খেতে হয়েছিল। আপনারা এই জিলিপির রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খুবই সহজ আর খুবই ইজি, তবে দারুণ মজাদার এই রেসিপি। জিলাপি কিন্তু খুবই মজাদার একটা রেসিপি আর মিষ্টির মধ্যে একটা অন্যতম সেরা খাবার। বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দ। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপি ট্রাই করবেন। কেমন লাগলো আমাদের এই রেসিপি অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমাদের সাথে থাকবেন, এই চ্যানেলকে সাবস্ক্রাইব আর লাইক করবেন। সবশেষে জিলাপিটা কিন্তু বেশ মচমচে আর টেস্টফুল হয়েছিল। মোটামুটি আজকের মতো আমাদের এই জিলিপির রেসিপি রেডি। এবার খাওয়ার পালা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।